আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর কাজ করব। এটার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের উইন্ডোজ বাটনে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে খুঁজে নিতে হবে যে মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর এখানে এক্সেল অ্যাক্সেস ইন্টারনেট ব্রাউজিং এভরিথিং এক্সেল সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন। আমরা এখান থেকে একটু স্ক্রল করে যখন নিচে আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। ক্লিক করেন, ক্লিক করার পর এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর অনেক সময় ইন্টারফেসটা এরকম আসবে, এখানে কোনো বাউন্ডার থাকবে না। এই জন্য আমরা চলে যাব অফিস বাটনে, যাওয়ার পরে ওয়ার্ড অপশনে যাওয়ার পর আমরা এখানে অ্যাডভান্সে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে টান দিয়ে এখানে আমরা দেখতে পারবো শো শো টেক্সট বাউন্ডার। হ্যাঁ, এখানে আমরা টিক মার্ক করে দিব। মার্ক করে দিলে ওকে দিবেন, তারপরে একটা মার্ক চলে আসবে। এই মার্কটা এই জন্য দিলাম যাতে করে আমার লিখতে বা অফিস বাটনে কাজ করতে আমার বাইরে পিছনে কতটা জায়গা আছে সেই কাজটা আমি যেন সহজে বুঝতে পারি, সেই জন্য এটা করে নেবেন আগে। ঠিক আছে, আচ্ছা। তারপর চলে যান, এটাকে বলা হয়, আমরা যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এ কাজ করেছিলাম এখানে ফাইল এডিট ছিল, ফাইল পার্ট এডিট ভিউ। হ্যাঁ, আর ফাইল যেই সেম মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এবং 7 একই রকম, কিন্তু 7-এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, 7টা একটু আপডেট। হ্যাঁ, এখান থেকে আপনি খুব সহজে আরও কিছু অ্যাড করতে পারবেন অল্প সময়ে, যে সময়টা এমএস ওয়ার্ড 2003-এ একটু বেশি লাগতো। আচ্ছা, যাই হোক, আমরা চলে যাই। এটাকে বলা হয় অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নিউ, ওপেন, সেভ এস, পিন। হ্যাঁ, যেগুলো আমরা ফাইল পার্ট 1-এর মধ্যে করেছি। নিউর কাজ কি আমরা জানি, নতুন করে পেজ নেওয়া। ওপেনের কাজ হচ্ছে একটা পেজকে খুঁজে বের করা। সেভ হচ্ছে যা লিখবেন তা সেভ করা। সেভেস হচ্ছে আমরা যেটা জানি যে ডুপ্লিকেট লেয়ার তৈরি করে সেই উপরে আবার কাজ করা। আচ্ছা, তারপরে আমরা চলে যাই হোমে। এখানে কাট, কপি, পেস্ট, হ্যাঁ, সব দেওয়া আছে। এখানে আপনার ফন্ট দেওয়া আছে, তারপর এখানে ফন্টের নাম দেওয়া আছে। ধরেন আমি কিছু একটা লিখলাম, এই যে লিখলাম। এখন আমি চাইলে ইচ্ছা করলে এই লেখার ফন্টটাকে চেঞ্জ করতে পারি, টাইম নিউ রোমান করতে পারি। আমি এখানে টাইম নিউ রোমান করে দিলাম। তারপর আপনি চাইলে এই লেখার ফন্টটাকে এখান থেকে বাড়াইতে পারেন। হ্যাঁ, বাড়াই দিলেন। আবার ইচ্ছা করলে এই লেখাটাকে আপনি একটু বোল্ড করতে পারেন, সোজা করতে পারেন, মোটা করতে পারেন। হ্যাঁ, আবার ইচ্ছা করলে এটাকে ছোট করতে পারেন। ঠিক আছে, এই আপডেটটা কিন্তু মাইক্রোসফট অফিস 2003-এ ছিল না। এতে ক্লিক করলে এটা কি হবে, বড় হবে। আর এখানে ক্লিক করলে এটা ছোট হচ্ছে। ঠিক আছে, চাইলে বোল্ড করতে পারবেন, আবার চাইলে ইটালিক করতে পারবেন। হ্যাঁ, আবার আন্ডারলাইন করতে পারবেন। আন্ডারলাইন আবার আপনার এখন অনেক অপশন আছে, এই অপশনগুলো আপনারা দিতে পারবেন। দরকার নেই, বন্ধ করে দেন। তারপরে আপনি চাইলে এই লেখাটাকে কালার করতে পারবেন। ঠিক আছে, ধরেন লেখার ব্যাকগ্রাউন্ডটা আপনি কালার করবেন। ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, দরকার নাই, আবার চলে যান, নো কালারে ক্লিক করেন, চলে যাবে। সিলেকশন করেন, চলে যাবে। আবার চাইলে আপনি লেখার ফন্টটাকেও কালার করতে পারেন। ঠিক আছে, ধরুন আমি লেখাটাকে সম্পূর্ণ সিলেকশন করলাম। সিলেকশন করে যাওয়ার পর আমরা যে কোনো একটা কালার এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে একটা কালার আমরা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, যেই কালারটা আমরা অ্যাপ্লাই করব সেই কালারটা এখানে আসবে। আচ্ছা, এটা প্রয়োজন নেই, আমরা কালো করে দিচ্ছি। তারপর ইচ্ছা করলে আপনি লেখাকে মাঝামাঝি করতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে জাস্টিফাই করতে পারবেন, জাস্টিফাই লো করতে পারবেন, ইত্যাদি। এখানে সব কিছুই করতে পারবেন। সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে আপনি এখানে চাইলে লেখার ফন্টটাকে বিভিন্ন স্টাইলিশ করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, এই আপডেটটা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এ ছিল না। আবার এখানে আপনার চেঞ্জ সিলেকশন করে এখানে বিভিন্ন ফরম্যাট আছে, এই অনুযায়ী আপনি দিতে পারবেন। ঠিক আছে, তারপর ফাইন্ড, আমরা জানি ফাইন্ডের কাজ খোঁজা, বের করে, রিপ্লেস দিয়ে, আমরা জানি এগুলি ফাইল পার্ট 1-এর মধ্যে। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এ কিন্তু এই কাজগুলো করেছিলাম, প্রয়োজন নেই, কেটে দেন। তারপরে এখানে রিপ্লেস আছে, এখানে সিলেকশন আছে, আপনি সিলেক্ট অল, হ্যাঁ, সিলেক্ট অবজেকশন, এগুলো সব করতে পারবেন। হ্যাঁ, সুন্দর একটা বিষয়, আমরা যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এ কাজ করেছিলাম, ঠিক না,
কাজ করেছিলাম ওই সময়ে আমাদের স্কোয়ার স্কোয়ার, ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, হ্যাঁ দরকার প্রয়োজন ছিল। ধরেন আপনি এ স্কোয়ার লিখবেন, এ লিখে স্কোয়ার দিবেন, তখন কি করবেন এখানে আপনি চিহ্ন দিলে ক্লিক করলে ওয়ান স্কোয়ার টু, বা বি বি স্কোয়ার ধরেন নিচে থ্রি দিবেন। এই কাজগুলি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 3-এ খুব কঠিন ছিল, আপনাদেরকে অনেক খুঁজে বের করে নিতে হতো। এই কাজগুলি এখন সহজে এখান থেকে দিয়ে দিছে, ঠিক আছে, আপনারা সহজেই এটা করতে পারবেন এখান থেকে। আবার চাইলে প্রত্যেকটা স্কোয়ারের মধ্যে আপনি টিক চিহ্ন দিয়ে এটাকে মার্ক করে দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ইনসার্ট পার্ট 1 ক্লাস। আবার ধরেন কিছু একটা লিখলেন, এই যে লেখাটা লিখলে এখানে সম্পূর্ণ কপি করে যখন পেস্ট করে দেন পুরো পেজে ভরে দেন। এখন চাইলে আপনি প্রত্যেকটা লেখার পেজটাকে কালার করতে পারেন, যতটুকু লিখছেন ডাবল ক্লিক করেন অথবা কন্ট্রোল এতে ক্লিক করে আপনি এখানে কালারে যাবেন, কালার যাবেন, যে কোনো একটা কালার এখানে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন, ঠিক আছে। দরকার নাই আবার যান, যাওয়ার পর নো কালারে ক্লিক করেন। এখন চাচ্ছেন শুধু লেখার একটা একটা লেখাকে কালার করার জন্য, এখানে আবার এখানে যাইয়া আপনি শুধু একটা লেখাকেই কালার করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এর এই 7-এর 3টা 7 থেকে অনেকটা আপডেট এবং অনেকটা সহজ। আশা করি একটু মনোযোগ দিলে আপনি এই কাজগুলো করতে পারবেন। আবার চাইলে আপনি এই লেখাগুলি এইভাবে কাটছি করতে পারেন, ঠিক আছে, এভরিথিং সব করতে পারবেন এখানে। তারপরে আছে ইনসার্ট। ইনসার্টে অনেকগুলো নতুন কাজ আছে, যেমন ধরেন কভার, এটা একটু আপডেট, এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে 3-এ ছিল না। যেমন ধরেন আমরা ওয়ার্ডে যখন ক্লিক করি আমাদেরকে এখানে অনেকগুলো বই সাজেশন করেছে, মানে বুক, মানে আপনি একটা লেকচার দিবেন, এই লেকচারের প্রথম পেজটা কেমন হবে, বা একটা বই লিখবেন, বইয়ের প্রথম পেজটা কীরকম হবে, এখানে অনেক ধরনের ফরম্যাট দেওয়া আছে। ধরে নেন আমরা এই যে এই ফরম্যাটটাকে ব্যবহার করলাম, ঠিক আছে, এই ফরম্যাটটার প্রিভিউ হচ্ছে এরকম। এখানে আপনি কিছু একটা লিখতে পারবেন, ধরেন সাইট কম্পিউটার দিয়ে দিলাম, এখানে আপনার কিছু মূল্যবান লেকচার লিখতে পারেন, ঠিক আছে। আমি আমি একটা ধরেন দিয়ে দিলাম ইত্যাদি। তারপরে এটা তারপরের পেজগুলি আপনার যেভাবে ইচ্ছা আপনি এইভাবে সাজাইতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি একটু সাজাই নিই পেজটাকে। খুব সহজে আমি কিছুক্ষণের মধ্যে একটা কয়েকটা পেজ বানিয়ে ফেললাম, এটা আপনারা অবশ্যই জানেন। কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়েছি। এখন দেখেন আপনার এই যে লেখাগুলো লিখেছেন, যে এই লেখার এই যে লেখা লিখেছেন এগুলো প্রথম পেজ, এটা ঠিক না, প্রথম পেজ ইয়ার এখানে দিয়ে দিই 24, এটা হচ্ছে প্রথম পেজ। তারপর দ্বিতীয় পেজ এটা, তারপরে হচ্ছে তৃতীয় পেজটা হচ্ছে এটা। এটা একটা কভার, কভারটা আপনি যে কোনো স্টাইলে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমার এটা ধরেন প্রয়োজন নাই, ধরে ব্যাক স্পেসে ক্লিক করেন চলে যাবে। তারপর পেজটাও ব্যাক স্পেসে ক্লিক করে কেটে নেন। তারপর আসেন ইনসার্টে যান, ইনসার্টে যাওয়ার পরে দেখেন পেজ ব্রেক, একটা পেজ নেওয়া, একটু একটু যদি আমি ছোট করে জুম করে দেখি তাহলে বুঝবেন, পেজ বাড়ানো, নতুন করে একটা পেজ নেওয়া। পেজ ব্রেক, এখানে আরেকটা অপশন আছে, সেখানে আপনি কি করতে পারবেন, পেজকে ভাঙতে পারবেন, ঠিক আছে, খুব ইজিলি একটা করতে পারবেন। দরকার নাই সবগুলো কি করেন সিলেকশন করেন, সিলেকশন করে আপনি কেটে দেন, ঠিক আছে। তারপরে দেখেন টেবিল। আমরা যখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 3-এ কাজ করতাম তখন অফিস আমাদেরকে টুলসে যেতে হতো, টেবিলে যেতে হতো, টেবিলে যাওয়ার পর ইনসার্টে যেতে হতো, ইনসার্টে যাওয়ার পর ভিতর থেকে আপনি টেবিল নিতে হতো, ঠিক না। আর এখানে খুব সহজ ইজিলি আপনি টেবিল নিতে পারেন, খালি এখানে ধরবেন আর এখানে টেবিলগুলো শো হবে।
দেখেন আমি যখন দৌড়ে দৌড়ে রেখেছি, তারপর এখানে ঘরগুলো শো করতেছে। আবার যখন এখানে ক্লিক করি তখন কিন্তু আর থাকে না। তো আপনি যতগুলো ঘর নেবেন, যত কলাম বা রুলস নেবেন, অতগুলোতে দৌড়ে ক্লিক করতে হবে, ক্লিক করে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, ধরুন আপনি একটা লিখলেন, ধরেন এই কিছু একটা ইত্যাদি লিখলেন এগুলো, হ্যাঁ। ধরুন এই ঘরটা দরকার নাই, তখন কি করবেন, সিলেকশন করে কিবোর্ডে ব্যাক স্পেসে ক্লিক করবেন, চলে যাবে। এটা আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ করতে পারেন। ধর এখানে চাপ দিয়ে এখানে ধরে এই পর্যন্ত করে নেবেন, এখান থেকে ধরে এটা এই পর্যন্ত টান দিয়ে আপনার মতন করে আপনি কাস্টমাইজ করে নেন। ঠিক আছে, যেটা আপনার দরকার বড়, যেটা ছোট দরকার ছোট। এখানে সবচেয়ে মজার একটা বিষয়, আমি যখন ঘরে ক্লিক করি, দেখেন ঘরে যখন ক্লিক করি তখন আমাকে একটা বক্স দেয়। আমি ইনসাইডে যাই, ঘরে ক্লিক করি, টেবিলসে ক্লিক করার পর সরি, আমি যখন ঘরে ক্লিক করি, ঘরে ক্লিক করার পর এখানে আমাকে ডিজাইন দেয়। আপনি চাইলে এই ডিজাইনকে অ্যাপ্লাই করতে পারেন। আবার এখানে অহর ডিজাইন আছে। ঠিক আছে, আপনি চাচ্ছেন এই লেখাটাকে একটা, এই কলামটাকে একটা ডিজাইনে রূপান্তরিত করতে। এটা করতে হলে আপনি মাইক্রোসফট এখানে যাবেন, যাওয়ার পরে এখান থেকে জানেন কোন ডিজাইনটা আপনার প্রয়োজন। ধরুন আমার এই যে ডিজাইনটা সবচেয়ে পছন্দ হইলো, দেখছেন। যান প্রিন্ট প্রিভিউতে যান, দেখুন তো প্রিন্ট হয় কিনা। প্রিন্ট প্রিভিউ, এখানে কিন্তু গড়টা ভেঙে গেছে, ঠিক না। এটা গড়টা টান দিয়ে দেন, মিলা যাবে। আচ্ছা, এই গড় ডিজাইনটা এরকম হবে, প্রয়োজন নেই। আবার যান, এখানে ডিজাইনে যান, ডিজাইনে যাওয়ার পর আপনার যেই গড়টা এখান থেকে পছন্দ, ওই গড়টা আপনি নিয়ে নেন। ঠিক আছে, এভাবে চাইলে আপনি অহর ডিজাইনের গড় এখান থেকে নিতে পারবেন খুব সহজে। ঠিক আছে, আচ্ছা, আবার চাইলে লেখাগুলোকে আপনি কালার করতে পারেন। ধরেন আমি লেখাগুলো কালার করলাম, তখন আমাকে চলে যেতে হোমে যেতে হবে। হোমে যাওয়া ফন্টটাকে একটু কালার করে দিবেন, এটা বোল্ড করে দেন, লেখার ফন্টটা একটু বাড়িয়ে দেন। দেখেন দেখেন প্রিন্ট বিভূতি যান, কতটা সুন্দর দেখা যায়, ঠিক না। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে যে রুলস করছিলেন, কলাম করছিলেন, সেটা কিন্তু আর নাই। ঠিক আছে, ওইটা আনার জন্য আমাদের কি করতে হবে, ডিজাইনে যেতে হবে। ডিজাইনে যাওয়ার পরে আমাদেরকে এখানে একেবারে শুরুতে নর্মালে ক্লিক করতে হবে। ঠিক আছে, আবার এই লেখাটাকে সিলেকশন করে হোমে চলে যেতে হবে। হোমে চলে যাওয়ার পর লেখার ফন্টটাকে আপনি ঠিক করে দিতে হবে। ওকে, আচ্ছা, তারপর ইনসার্টে যাই। ইনসার্টে যাওয়ার পর সুন্দর একটা কাজ, এটা কেটে দেই, আমাদের প্রয়োজন নাই। ও আরেকটা বিষয়, যদি আপনি এখান থেকে ধরেন এই ঘরটাকে কাট সিল করবেন, ধরেন আমার এই মাঝখানে এই দাগটা দরকার নাই, সেই ক্ষেত্রে আপনাকে খুব সহজে কিন্তু ড্রয়িং টেবিল নিতে পারেন। ড্রয়িং ক্লিক করেন, একটা এরিজার টুল থাকে, এই টুল দিয়ে আপনি চাইলে ঘরটাকে কাটতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর মজার একটা বিষয় হচ্ছে, আমরা দরকার নেই, আমরা এটা কেটে দেই। পিকচার, এই আপডেটটা যখন আমরা কোনো কম্পিউটারে কোনো পিকচার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কোথায় চলে যাব, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর ইনসার্টে যাওয়ার পর পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর যেই পিকচারটা আপনি এখানে নিয়ে আসবেন, সেই পিকচারে ক্লিক করেন। ধরেন আমি এই পিকচারটাকে আমার এখানে চাই, এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করেন। দেখেন ক্লিক করার পর আপনি চাইলেই কিন্তু এটাকে কোথাও নিতে পারছেন না। এটাতে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখেন টেক্সট ওয়ার্ক, এখানে যাওয়ার পর ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে বিহীন টেক্সট নামে একটা অপশন আছে, ক্লিক করেন। ক্লিক করে সঙ্গে সঙ্গে দেখেন এই মার চিহ্নগুলোকে আপনি যেখানে ইচ্ছে এইভাবে নিতে পারেন। ধরুন আপনি এখানে এটা বসিয়ে দিলেন, ছবিটাকে এইভাবে
একটু মিলিয়ে নিলেন, আপনার যেভাবে প্রয়োজন ওইভাবে বসায় দেন। এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটাকে, এই ছবির যে একটা কালার থাকে যেটা আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 ছিল না, আপনি চাইলে এখানে এই ছবির পিছনে বা ছবিটাকে খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন বা একটা কালার কাস্টমাইজ করতে পারেন। যখন দেখেন এখানে ফন্টে যাওয়ার পর যখন দৌড়ি, কত সুন্দর সুন্দর আমাকে ডিজাইন এখানে তারা দেখাই দিচ্ছে। এখানে আপনার যেটা পছন্দ আপনি এটা এখান থেকে নিতে পারেন। এখানে যে শেষ তা না, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে অহর অহর পাবেন, ঠিক আছে। আচ্ছা, আমার এইটা পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে নিলাম। এটাও দেখি, আচ্ছা এইটাই পছন্দ হলো, ঠিক আছে, বেশ, নিয়ে নেন। তো আমরা জানি একটা পিকচারে যাওয়ার পর পিকচার নিয়ে এইভাবে আমরা কাজ করতে পারবো একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এ। আচ্ছা, প্রিন্ট প্রিভিউ দিলে আসলেও কি এটা এরকম আসবে? অবশ্যই আসবে। আমরা একটু প্রিন্ট প্রিভিউতে যাই, দেখি তো আসে কিনা। খুব চমৎকার। এই আপডেটটা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এ নাই। আমরা 2003 এই জন্য বারবার বলি, কারণ আমাদের এই কাজটার আসার পূর্বে অবশ্যই আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এর কাজ শেষ করে এসেছেন, এবং এজন্য আপনাদের কাছে খুব ইজিলি মনে হচ্ছে। এখানে মজার একটা বিষয় হচ্ছে, আমরা যখন ফ্লিপস আরে ক্লিক করি, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এ শিখেছিলাম না যে ওই দিকে যান। এখানে এরকম অনেক চিহ্ন আছে, যেই চিহ্নগুলো আপনাকে কি করবে, এরকম যখন চিহ্নতে ক্লিক করবেন তখন যোগ চিহ্ন হবে, যখন আপনি যেদিকে টান দেবেন সেটা ওই দিকেই বড় হবে। ইচ্ছা করলে এটা আপনি ডাবল ক্লিক করে ভেন্টেজ করে নিতে পারেন, ভেন্টেজ করে আবার ভিতরে কালার দিতে পারেন, ঠিক আছে। বিভিন্ন কালার আছে, স্টাইলস আছে, স্টাইলস দিতে পারেন। আবার এখানে শেডও আছে, শেডও দিতে পারেন, ঠিক আছে। এখানে অনেক অপশন আছে, আপনি যেরকম চান, মানে চমৎকার, খুব বড় একটা জিনিস, ঠিক আছে। যাক, কথাগুলো অন্যরকম হয়ে যায়। আপনি যেরকম চান সেম এখান থেকে আপনি ধরে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে অনেক ডিজাইন আছে, আমরা এখান থেকে আপনার এইভাবে একটু মোটা ছোটা চিকুন, মোটা ছোট চিকুন ইত্যাদি সব কিছু করতে পারবেন, ঠিক আছে। আবার এটাকে কালারও করতে পারবেন আপনার বিভিন্ন কালারসে, হ্যাঁ। আবার কালো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আবার টেক্সটও লিখতে পারবেন কিছু, ধরেন আপনি কিছু লিখলেন, ঠিক আছে, আপনি কিছু লিখলেন সেটাও এখানে আপনি দিতে পারবেন। এক কথায় খুব সুন্দর একটা কাজ, ঠিক না? আচ্ছা, আমাদের প্রয়োজন না, এটা আমরা ডিলিট করে দিই, ব্যাক স্পেসে ক্লিক করে আমার লেখাগুলো সম্পূর্ণ ডিলিট করি, ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিই। ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর চ্যাট, এই চ্যাটটা আমরা খুব মোটামুটি এরকম কাজে প্রয়োজন হয় না, যখন প্রয়োজন হয় তখন খুব সচরাচর লাগে না, এই জন্য এটা আমি স্ক্রল করে সামনে চলে গেলাম। তারপরে দেখেন এটার প্রয়োজন নাই, বোর্ড মার্কেটের প্রয়োজন নেই। হেডার এবং ফোল্ডার, হেডার অ্যান্ড ফোল্ডার আমাদের অনেক 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 প্রয়োজনীয়, ঠিক আছে। ধরে নিন আপনার এখানে একটা পেজ আছে, এখানে মোটামুটি আমরা জানি 4টা পেজ আছে। এখন আমি চাচ্ছি আমার প্রত্যেকটা পেজের শুরুতে কিছু একটা লেখা থাক, যেটা মার্জিনের উপরে। আমাদের এই যে মার্জিনটা, এই মার্জিনের উপরে কিন্তু কোনো লেখা নাই, বা আমরা চাইলেও কিন্তু লিখতে পারি না, ঠিক আছে। কিন্তু এটা আমরা লিখতে পারবো কিসের মাধ্যমে? হেডার এবং ফোল্ডার। কোথায় যাব? ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখানে আমরা হেডার দেব। আমরা জানি হেডার মানে উপরে, ফোল্ডার মানে নিচে। এখানে হেডার আপনি কিরকম স্টাইলস চাচ্ছেন, এখানে স্টাইলটা এখানে শো করে। ধরেন আপনি এই স্টাইলটা চাচ্ছেন, কি লিখবেন? ধরেন কিছু একটা লিখে আমি, ধরেন কিছু একটা লিখলাম, তারপর মাঝামাঝি করে দেন, ব্যাস। এখন তারপরে ক্লোজে ক্লিক করে দেখেন বসে পড়ছে, ঠিক না? এরকম ভাবে আপনি প্রত্যেকটা পেজের শুরুতেই কিন্তু যা ইচ্ছা তাই লিখতে পারবেন। আবার যদি চান যে আমার এটা প্রয়োজনে, ডাবল ক্লিক করেন, ব্যাক স্পেস ক্লিক করেন, চলে যাবে, ক্লোজে ক্লিক করেন। অথবা ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর এখানে আপনি ফোল্ডারে কিছু দিতে চাচ্ছেন নিচে, এখানে সেম জিনিসটা আপনি কি করতে পারবেন, নিচে দিতে পারবেন। ধরেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম, মাঝামাঝি কন্ট্রোল এইতে ক্লিক করবেন, চলে আসবে। ক্লোজে ক্লিক করেন, দেখেন তো চলে আসছে কিনা। এই যে দেখছেন, প্রয়োজনে ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এটা চলে যাবে, এখানে ক্লোজে ক্লিক করেন চলে যাবে। তাহলে আমরা জেনে ফেললাম খুব সহজে কিভাবে
হেডার এবং ফোল্ডার নেওয়া যায় মাইক্রোসফট অফিস 2007-এ। তারপরে চলে যাই আমরা পেজ নাম্বার। এখানে কতগুলো পেজ আছে, আপনার পেজ নাম্বার দিতে চাচ্ছেন, ঠিক আছে, সেখান থেকে এইভাবে আপনি পেজ নাম্বার দিতে পারেন। কোথায় দিবেন, প্রিভিউ দেখায়, ধরুন আপনি দিয়ে দেন এখানে, ব্যাস, এখানে অটোমেটিকলি পেজ নাম্বার আপনি ইচ্ছা করলে বসাইতে পারবেন, অটোমেটিকলি হয়ে যাবে। প্রয়োজন নাই কেটে দেন, আমার দরকার নাই, ক্রসে ক্লিক করেন, ক্রস। তারপর দেখেন পেজ সেটআপ, পিন ইনসার্টে যাওয়ার পরে আমরা একটা লেখাকে কিভাবে কালার্স করবো বা অটোমেটিকলি একটা লেখাকে কিভাবে বর্ডার্স করবো, কালার করবো, এখানে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। আপনি চাইলে যে কোনো ভাবে আপনার লেখাকে কি করতে পারবেন, কালার করতে পারবেন। এটা আবার ক্লিক করে এখন বেহেন্টেক্স করে নিতে পারবেন, এখানে ক্লিক করে বেহেন্টেক্স করেন, যে কোনো জায়গায় এটা মুভ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমাদের প্রয়োজন নাই, আমরা ডিলিট করে দিই। ইনসাইডে যাওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এডুকেশন। আপনার এখানে অনেক চিহ্ন আছে, এগুলো আপনার অনেক সময় অঙ্ক করতে প্রয়োজন হয়, স্কোয়ার, হ্যাঁ, এগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সিম্বল। আমাদের কিবোর্ডে এমন অনেক কিছু নাই যেটা আমাদের জানা নাই, কিন্তু এই জিনিসগুলো আমরা এখান থেকে সিম্বলে যাওয়ার পর পেয়ে যাব। আমরা যা চাই আমাদের সবই দেওয়া আছে, তবে সিম্বল এগুলো আমাদেরকে একটু খুঁজে খুঁজে বের করে নিতে হবে। এমন কোন প্রশ্নের অ্যান্সার নাই যেটা আমাদের সিম্বলে নাই, ঠিক আছে। তো আমরা মোটামুটি ইনসার্টটা জেনে ফেললাম, তারপরে আসি পেজ লেআউট, মার্জিনটা। একটা পেজের মার্জিন কিভাবে নিবেন, এখানে কিভাবে দেওয়া আছে, সবগুলো কিন্তু দেওয়া আছে, টপ চতুর্দিকে 1.1 করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে মার্জিন আপনার একটা পেজকে দুইটা পেজ নিতে পারবেন। তারপরে আপনার এখানে যান, এটা পোর্ট্রেট করতে পারবেন, রোটেট করতে পারবেন। এটা বর্তমান রোটেট অবস্থায় আছে, আমরা এটাকে পোর্ট্রেট করে নিলে এখানে ক্লিক করে পোর্ট্রেটে ক্লিক করব। আপনি এখান থেকে পেজ সাইজ নিতে পারেন, A5 আছে, B5 আছে, ঠিক আছে, ইত্যাদি। লেটার আছে, তো আমরা বর্তমান লেটার পেজে কাজ করতেছি, লিগেলও আছে। আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে সেরে নিতে পারবেন। তারপরে ক্লাস কলামসে 1 2 কলাম, আপনি কলাম দিতে পারেন একটা পেজের মধ্যে। এখানে আমরা চাইলে কলাম দিতে পারি, যেমন 1 2 3 4, যতগুলো কলাম কাস্টম এখান থেকে কলামস আপনি নিতে পারেন। এইভাবে আপনি যতগুলো দরকার আপনি এইভাবে কলাম নিতে পারেন, ঠিক আছে। দরকার নাই এগুলো আপনি না ওয়ান করে দেন। তারপরে এখানে ব্রেক আছে, এগুলো আমরা দেখেছি স্টাইলস লেখার, ঠিক আছে, যে কোনো স্টাইল আপনি লিখতে পারবেন এখানে। তারপর এখানে আছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কি দেখেন, এখানে একটা পেজে, প্রত্যেকটা পেজে কিন্তু একটা ওয়াটারমার্ক চলতেছে, দেখছেন। আপনি চাইলে যে কোনো একটা পেজ আপনার নিজের নামে ওয়াটারমার্ক করতে পারবেন। দেখেন যখন আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ওয়াটারমার্ক চলে আসছে প্রত্যেকটা পেজে, ঠিক না। কারণ সেইটা আপনি কি করবেন, কিভাবে করবেন, আপনিও চাইলে কিন্তু আপনার পেজটাকে এরকম ওয়াটারমার্ক যুক্ত করতে পারেন। সেটা কিভাবে করবেন, আপনারা চলে যাবেন পেজ লেআউটে, যাওয়ার পর ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন কাস্টম ওয়াটারমার্ক, এখানে যাওয়ার পরে আপনি টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে টেক্সটে আপনি কিছু একটা লিখে দেন। আমি ধরেন আমার সেন্টারের নাম লিখে দিলাম। যখন আমি এটাকে ওকে দিব, দেখেন ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ওয়াটারমার্ক চলে আসছে আমার পেজের মধ্যে, ঠিক না। সরি, এখানে ডাইরেক্ট আরেকটা দেওয়া আছে, ওইটা আমি এখানে ওঠাই নাই, যার কারণে এটা এরকম হচ্ছে। আমি কাস্টমে যাই, কাস্টমে যাওয়ার পরে আমি এটাকে উঠিয়ে নিই। তারপর আপনি চাইলে এখান থেকে এই ওয়াটারমার্কটা তুলে দিতে পারেন, কারণ আমি তুলে দিলাম এটা, ওকে, ক্যান্সেল। এখন আপনি চাইলে একটা ছবিকে এখানে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ধরেন আপনি একটা ছবিকে ওয়াটারমার্ক করার জন্য প্রথমে কাস্টম ওয়ার্কে ক্লিক করে পিকচারে ক্লিক করেন।
পিকচারে ক্লিক করে সিলেক্ট পিকচারে ক্লিক করার সাথে সাথে এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসলে আপনি ধরুন একটা পিকচার এখানে দিয়ে দিলে ইনসার্টে ক্লিক করে ওকে দেন, সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটা ওয়াটার মার্ক হিসাবে আপনার প্রত্যেকটা পেজ কি হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে খুব সুন্দর এবং ইজিলি, যেটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এ কোশ্চিন কালেও সহজ নয়। আচ্ছা, প্রয়োজন নাই, আবার চলে যান ওয়াটারমার্কে যাওয়ার পরে এখানে কাস্টমে যান, কাস্টমে যাওয়ার পরে আপনি টেক্সট করে দেন, ঠিক আছে, ওকে দেন, চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আছেন পেজ কালার। আপনি চাইলে খুব সহজে একটা পেজকে এখান থেকে কালার করতে পারবেন, ইত্যাদি সব কিছু করতে পারবেন। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, আমরা এখানে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করবো, চলে যাবে। একটা পেজকে কালার করতে পারবেন যেই কোনো রূপান্তরিতে, ঠিক আছে। আবার পেজ, এখানে পেজ বর্ডার আছে। আমরা এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 3-এ ফাইল পার্ট 2 এর ক্লাসে দেখেছি, তো এটা আর দেখালাম না। এ হচ্ছে আমাদের লেআউটের কাজ। তারপরে রেফারেন্সে আমাদের কোনো তেমন কোনো মূল্যবান কাজ নাই, তবে একটা কাজ খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমার রেফারেন্স কোনো কাজ নাই, ঠিক আছে। মেলিং এ কোনো আমাদের তেমন কাজ নাই। রিভিউতে একটা কাজ হচ্ছে, এটা স্পেলিং এন্ড গ্রামার। কারণ আপনি একটা কিছু লিখতেছেন, ঠিক আছে, ধরেন আমি লিখুন সামথিং, সামথিং। আমি যখন বাইরে ক্লিক করি দেখেন সামথিং বানানটা কিন্তু আমার ভুল হয়েছে, ঠিক না। মানে আমি সমাধান কিভাবে করব, আমরা এখানে সিলেকশন করে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামারে যাব, যাওয়ার পরে আমরা আন্ডো এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে এইগুলো আছে, এগুলো সঠিক। এখানে আপনি এখান থেকে কোনটা চাচ্ছেন, ধরেন এটা আমি চাচ্ছি, এটা সঠিক, তখন চেঞ্জে ক্লিক করে অটোমেটিকলি এটা হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আহ গ্রামারের ক্ষেত্রে যখন যে কোনো সময় আপনি একটা লিখতেছেন ভুল হচ্ছে, সেক্ষেত্রে এটা করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে আর তেমন কোনো কাজ নেই আমাদের। ভিউ, ভিউতে পিন লেআউট ইজ ফুল স্ক্রিন, আমরা ফুল স্ক্রিনে কাজ করতেছি, দরকার নাই। এটা আপনি ক্লোজে ক্লিক করেন, চলে যাবে, ক্লোজে ক্লিক করেন, চলে যাবে। এই ভিউতে পিন লেআউট, বর্তমানে আমরা যে কাজ করতেছি ফুল স্ক্যান, ওয়েব লেআউট, এগুলো আমরা সবগুলো দেখেছি, যার কারণে আমাদের এগুলো দরকার নেই। এখন ভিউতে একটা মজার কাজ হচ্ছে, আপনি এই যে রুলারটা যখন উঠাই দিবেন ওটা উঠে যাবে। তারপর এখানে আপনার সবগুলো শেডিং আছে, আপনি চাইলে এরকম একটা শেডিং নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। আমরা এখানে বিভিন্ন কাজ আছে, এগুলো আপনারা দিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। আবার আপনি যদি চান থাম্বনেইলস তৈরি হবে, আপনি যা লিখবেন তার পরের পেজে আপনাকে শো করে দেখাবে, দেখেন লিখলেও আপনি পারবেন। তারপরে ওয়ান পেজ, টু পেজ, এগুলো তো আমরা জানি, আমাদের দরকার নেই। অ্যাডস, অ্যাডসে আমাদের কোনো কাজই নেই। এই হচ্ছে টোটালি আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর ক্লাস। এখানে আরেকটা বিষয়, অনেক সময় আমরা একটা লিখে আরেকটা হয়ে যায় অটো কারেকশন, সেটার ক্ষেত্রে যেমন ধরেন আহ, আমি লিখি, আগে অটো কারেকশনটা একটু চালু করে নিই, একটু দেখেন। অফিস বাটনে যাবেন, ওয়ার্ড অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে প্রোভাইডিং এ যাবেন, যাওয়ার পর অটো কারেকশনে যাবেন। এখানে কিন্তু প্রত্যেকটা অটো কারেকশন দেওয়া আছে, ঠিক আছে। দেখেন আমি যখন লিখি এমডি, এমডি এবিইউ, এখানে আমি যদি চাই যে এখন অটো কারেকশনটা বন্ধ থাকবে, তো সেই জন্য আমি অটো কারেকশনে যাব, ওয়ার্ডসে যাব, ওয়ার্ডসে যাওয়ার পরে এখানে ফিটিং এ যাব, অটো কারেকশন অপশনে যাব, যাওয়ার পরে এগুলো সব তুলে দিব। তুলে দিলে এগুলো আর থাকবে না, ওকে দেন, ওকে দেন, তাহলে আর অটো কারেকশন থাকবে না। যদি আপনার এরকম সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে অটো কারেকশন করে নিতে পারেন। অনেক সময় মার্জিনটা আসবে না, সেই মার্জিনের ক্ষেত্রে আপনারা চলে যাবেন ওয়ার্ডসে, ওয়ার্ড অপশনে যাওয়ার পরে এখানে অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে এই যে শু টেক্সট বাউন্ডার্স, এখানে যদি ক্লিক করেন চলে যাবে, বাউন্ডার নাই। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার
যাওয়ার পরে ওয়ার্ড অপশনে যাবেন, যাওয়ার পরে আপনার এখানে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল টান দিয়ে ধরে এখানে ট্যাক্স বাউন্ডারি ক্লিক করবেন, ক্লিক করে ওকে দিবেন, ওকে দিলে হয়ে যাবে। আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। আর যদি যে কোনো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।